বিএনপি চেয়ারপারসন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত রাত থেকেই খুব ক্রিটিক্যাল কন্ডিশনে রয়েছে বলে জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতারা। আজ সোমবার দুপুরে জরুরি ব্রিফিংয়ে এই তথ্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। সারা জাতির কাছে দোয়া চাই, ম্যাডাম যেন আমাদের মাঝে ফিরে আসতে পারেন। বলা যায় উনি ডিপ কন্ডিশনে, আমি ঠিক ডিপ কন্ডিশনের ব্যাখ্যাটা আপনাদের কাছে দিতে চাই না, এটুকুই বলতে চাই উনি খুব ডিপ কন্ডিশনে আছেন। এটাকে আপনারা ভেন্টিলেশনও বলতে পারেন বা খুব ক্রিটিক্যাল কন্ডিশনও বলতে পারেন। এই মুহূর্তে সারা জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছু বলার নেই। তিনি বলেন, গতকাল রাত থেকে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন। এখনও বলার মতো কোনো অবস্থায় আসেননি। সারা জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া কিছুই বলার নেই। জানা গেছে, খালেদা জিয়া বর্তমানে ভেন্টিলেশন বা লাইফ সাপোর্টে আছেন। সিসিইউ থেকে আইসিইউ, এরপর ভেন্টিলেশন, পর্যায়ক্রমে উন্নত চিকিৎসা চলছে। এরই মধ্যে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য ও সিঙ্গাপুরের চিকিৎসকদের পাশাপাশি নতুন করে ৫ সদস্যের একটি চীনা বিশেষজ্ঞ দল সোমবার বিকেলে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেএম জাহিদ হোসেন জানান, আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে সার্বক্ষণিক চিকিৎসা দেওয়া হচ্ছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও নিয়মিত চিকিৎসা আপডেট নিচ্ছেন। গত বৃহস্পতিবার বিএনপির মহাসচিব জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। আর পরদিন তিনি বলেন, তার শারীরিক অবস্থা এমন যে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার মতো অবস্থায় তিনি নেই। ডাক্তার জাহিদ জানান, শারীরিক অবস্থার উন্নতি হলে এবং মেডিকেল বোর্ড পরামর্শ দিলে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হতে পারে। এদিকে হাসপাতালের শান্ত পরিবেশ বজায় রাখতে নেতাকর্মীদের ভিড় না করার আহ্বান জানিয়েছেন চিকিৎসকেরা। শান্ত পরিবেশে খালেদা জিয়াসহ সব রোগীর চিকিৎসা নির্বিঘ্ন হবে বলেও তারা জানান। প্রতি মুহূর্তের নিউজ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।